জীবন শেখার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি নিরামিষ নাস্তার রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপি তৈরি করার জন্য আমি কোনো রকম মশলার ব্যবহার এখানে করিনি, একদম সিম্পলভাবে এই রেসিপিটা করা হয়েছে। ওভেনে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি ঘিটা দিয়ে দিলাম। ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর রেসিপিটা শুরু করব। গলে যাওয়া ঘিটা আমি কড়াইয়ের গায়ে লাগিয়ে দিলাম, দিয়ে এবারে আমি সুজিটাকে ঢেলে দেব। সুজিটা দেওয়া হয়ে গেল, এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। সুজিটা এখানে লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। খুব বেশি এখানে আমি সুজিটাকে লাল করিনি, খুব হালকাই লাল করেছি। করে এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। নিয়ে এই কড়ার মধ্যেই দিয়ে দেব 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। তেলটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চামচ ঘি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি টুকরো টুকরো করে দিয়েছি, দিয়ে একটু তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব। যেহেতু এখানে আমি কিশমিশগুলো আগে ভেজে নিতে ভুলে গেছিলাম, তাই পরে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভেজে একটু তুলে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। বাটির মধ্যে এগুলোকে নামিয়ে নিলাম। এবার আমি যে সবজিগুলো এখানে ব্যবহার করব সেগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম গাজর। গাজরগুলোকে আমি ছোটো ছোটো করে ডুবো ডুবো করে কেটে নিয়েছি। যেহেতু এটা একটু নিরামিষ নাস্তা বানাবো, এটা ডুবো ডুবো করে দিলে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এর মধ্যে আমি ঘিটা দিয়ে দিয়েছি, সবজিগুলো ভাজলে টেস্টি হবে, ওই জন্য আমি ঘি ব্যবহার করেছি। গাজরটা একটু ভেজে নিয়েছি, নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব বিনস। এখানে আমি হাফ বাটি গাজর আর হাফ বাটি বিনস কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে ভেজে নেব ভালো করে। সব কটা বিনস দেওয়া হয়ে গেল, এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অ্যাড করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি লবণটাকে সব সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। লবণটাকে সব সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা সুজিটা। সুজিটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে সমস্ত সবজির সঙ্গে সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সবজি আর সুজি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1.5 বাটি দুধ। দুধটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লঙ্কা। 2টো লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম। বিনসগুলো কুচিয়েছিলাম গোল গোল করে, ছোট ছোট করে, আর এটাকে একটু তেরচা করে কেটে নিয়েছি। দেখছেন এইভাবে কেটে নিয়েছি। যে ঝাল খাবে না সে এগুলোকে সরিয়ে দিয়ে খেতে পারবে, ওই জন্য আমি লঙ্কাগুলোকে একটু
আলাদা করে কেটে নিয়েছি এখানে। এবার এখানে আমি অ্যাড করে দিলাম 2 চামচ চিনি। চিনিটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এটাকে নাড়াচাড়া করতে করতে এটা একদমই ঝরঝরে হয়ে যাবে। দেখে মনে হচ্ছে দলা পাকিয়ে রয়েছে, কিন্তু এটাকে যত নাড়াবো ততই এটা একদম ঝরঝরে হয়ে যাবে, আর খেতেও অপূর্ব টেস্ট হয়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা কিশমিশগুলো। কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম মশলা। গরম মশলাটা অ্যাড করে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব, দিয়ে এটাকে নামিয়ে নেব। নিলে রেডি হয়ে যাবে আমার নিরামিষ নাস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।